বাঁশ এমন একটি গাছ যাকে আমরা ছোটবেলা থেকে গ্রাম বাংলায় ঘরের বেড়া, চালা, খুঁটি কিংবা চাটাই বানাতে ব্যবহার করতে দেখি। কিন্তু আজকের দুনিয়ায় সেই চেনা বাঁশই হয়ে উঠেছে আধুনিক শিল্পের এক বিস্ময়। মাত্র 3 থেকে 5 বছরের মধ্যেই একটি বাঁশ পরিপূর্ণ হয়ে যায়। যেখানে একটি কাঠের গাছ বড় হতে সময় লাগে 20 থেকে 30 বছর। এই দ্রুত বেড়ে ওঠার ক্ষমতাই বাঁশকে ভবিষ্যতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদে পরিণত করেছে। গ্রাম বাংলায় বাঁশ দিয়ে আমরা যেসব কাজ করি সেগুলোর বাইরে বিদেশে বাঁশ দিয়ে তৈরি হচ্ছে আধুনিক ফার্নিচার, ঘড়ি, ল্যাপটপ স্ট্যান্ড, হেডফোনের কভার, এমনকি বাইক ও গাড়ির কাঠামো। ইউরোপ ও আমেরিকায় বাঁশের তৈরি পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে, কারণ এটি যেমন মজবুত তেমনি পরিবেশ বান্ধব। ফলে বাঁশ এখন আর শুধু গরিবের কাঠ নয়, বরং বিলাসবহুল পণ্যের কাঁচামাল। বাংলাদেশে যদি একজন মানুষ 1 বিঘা জমিতে পরিকল্পিতভাবে বাঁশ চাষ করে, তবে 3 থেকে 4 বছরের মধ্যেই সে হাজার হাজার বাঁশ পেতে পারে। সেগুলোর বাজার মূল্য কয়েক লাখ টাকা পর্যন্ত হতে পারে। গ্রামীণ মানুষের জন্য এটি হতে পারে আয়ের একটি শক্তিশালী উৎস। অনেক পরিবারই এখন বাঁশ চাষ ও বাঁশজাত পণ্য তৈরি করে স্বাবলম্বী হয়ে উঠেছে। বাঁশ শুধু অর্থনৈতিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, পরিবেশের জন্য এটি আদর্শ স্বরূপ। বাঁশ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন দেয়, মাটির ক্ষয় রোধ করে এবং বন ধ্বংসের বিকল্প হিসেবে কাজ করে। তাই বাঁশ মানে শুধু ব্যবসা নয়, বাঁশ মানে একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ। শুধু তাই নয়, বাঁশ দিয়ে তৈরি সুতা, স্যান্ডেল শুধু দেখতে আলাদা নয়, এটি আরামদায়ক এবং প্রকৃতির সঙ্গে মানুষের এক গভীর সম্পর্কের গল্প বলে। এই প্রক্রিয়া শুরু হয় পরিপক্ক বাঁশ বাছাইয়ের মাধ্যমে। ভালো মানের বাঁশ কেটে রোদে ভালোভাবে শুকানো হয়, যাতে ভিতরের আর্দ্রতা বের হয়ে যায় এবং বাঁশ শক্ত ও টেকসই হয়। শুকানোর পর বাঁশ চিরে খুব সরু ও লম্বা ফালি তৈরি করা হয়, যেগুলো থেকেই পরে তৈরি হয় সুতা। এই সুতা দেখতে সাধারণ হলেও এটি খুবই শক্ত এবং নমনীয়, তাই বুননের কাজে সহজে ব্যবহার করা যায়। এরপর আসে জুতার তলা বা সোল তৈরির ধাপ। অনেক সময় বাঁশের পাতলা শীট, কাপড় বা রাবারের সঙ্গে মিলিয়ে সোল বানানো হয়, যাতে হাঁটার সময় পায়ে আরাম থাকে। সোলের উপরেই পরে বসানো হয় বোনা সুতা দিয়ে তৈরি উপরের অংশ। এই ধাপে কারিগরের নিপুণ হাতের কাজ সবচেয়ে বেশি দেখা যায়। সবচেয়ে সুন্দর ও সময় সাপেক্ষ কাজ হলো জুতার বুনন ও ডিজাইন। কারিগররা ধীরে ধীরে হাতে হাতে সুতা বুনে জুতার গঠন তৈরি করেন। প্রতিটি জুতা আলাদা ডিজাইনের হয় এবং প্রতিটিতেই থাকে শিল্পীর মনের ছাপ। এরপর জুতার ধারগুলো মসৃণ করা হয়, ফিনিশিং দেওয়া হয় এবং আবার রোদে শুকানো হয়। সবশেষে তৈরি হয় একটি সম্পূর্ণ বাঁশের সুতা স্যান্ডেল, যা শুধু একটি জুতা নয়, বরং একটি পরিবেশ বান্ধব জীবনধারার প্রতীক। এই জুতা যেমন পা রক্ষা করে, তেমনি প্রাকৃতিক ভালোবাসার বার্তাও দেয়। বাঁশ দিয়ে তৈরি এই স্যান্ডেল আমাদের শেখায় সাধারণ জিনিস দিয়েও অসাধারণ কিছু তৈরি করা যায়। পরিশেষে আমাদের স্বীকার করতে হয় যে আমাদের চেনা বাঁশ আর শুধু গ্রামের জিনিস নয়, এটি এখন বৈশ্বিক বাজারের এক মূল্যবান সম্পদ। বাঁশ হচ্ছে ভবিষ্যতের সবুজ সোনা। এই সত্যটা যত দ্রুত আমরা বুঝব, তত দ্রুতই আমাদের দেশ ও মানুষ এগিয়ে যাবে। It's intended.